সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ জিম্বাবুয়ে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এমনিতে টেস্টে দর্শক হয় না, আগ্রহ বাড়াতে টিকিটের দাম কমিয়ে করা হয়েছে 50 টাকা। তবুও দর্শকের দেখা পাওয়া যেন কষ্টসাধ্য বিষয়। মূল রাস্তার সামনেই টিকিট কাউন্টার, কিন্তু স্টেডিয়ামের ভেতরে খেলা হচ্ছে যে সেটা বোঝার কোনো উপায় নেই, কোনো ব্যানার নেই প্রচারণার জন্য। এই যদি হয় অবস্থা, তাহলে মাঠের ভেতরে গ্যালারির অবস্থা কি হতে পারে সেটা অনুমান করাই যায়। আমার ফিলিংস অনেক ভালো, আমি আজকে অনেক হ্যাপি। খুব ইচ্ছা ছিল স্টেডিয়ামে এসে খেলা দেখার জন্য, আসলাম। আজ ভাই সাথে নিয়ে আসলো, আসেন গিয়ে খেলা দেখে আসলাম, খুব ভালো লাগতেছে। দর্শক যে একেবারে নেই তা কিন্তু না, দর্শক রয়েছে বিভিন্ন গ্যালারিতে ছড়িয়ে ছিটিয়ে। একজনের চেয়ে অন্যজনের দূরত্ব অনেক বেশি, এমনটা মনে করিয়ে দেয় করোনা যুগের কথা। অনেকটাই ক্লোজ ডোর ম্যাচের মতোই, মাঠে দর্শক নেই। অস্ট্রেলিয়ার খেলা হলে, টেস্ট খেলা হলে অনেক দর্শক থাকে, কিন্তু বাংলাদেশের টেস্ট খেলা হলে দেখা যায় যে দর্শক একেবারে কম। এটা অনেক দুঃখজনক। যে পজিশন পারফরমেন্স খুব খারাপ, এই কারণে লোক আসলে কম। কারণ বাংলাদেশের প্রতি যে একটা মানুষের টান ছিল যে বাংলাদেশ ম্যাচ জিতবে, এরকম প্রত্যাশা করা যাচ্ছে না। যেহেতু বাংলাদেশ টেস্টে ভালো করতে পারে না, তাই দর্শক কম হয়। করোনার সময় এমন দৃশ্য দেখা যেত স্টেডিয়ামের গ্যালারিতে, দর্শক কম, দূরে দূরে বসা কিংবা ক্লোজ ডোরে ম্যাচ। টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলে জানা যায় 18,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে টিকিট বিক্রি হয়েছে মাত্র 4 থেকে 500 টিকিট। যারা ঢুকছেন তারাও খেলা দেখার জন্য নয়, 50 টাকা দিয়ে স্টেডিয়ামে ছবি তোলার জন্য ঢুকছেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, সিলেট।